নমস্কার, সীমার রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে যারা নতুন দেখছেন, নতুন দর্শকদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমাদের পুরনো দর্শক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অন্তর থেকে, আর অনেক প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা এতদিন ধরে আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটাকে এতটা সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ওনাদের টিফিন দেব। তো টিফিনে বানাবো পেটাই পরোটা আর কাসুন্দি আলুর দম। তো দেখতে থাকুন, আশা করছি পর্বটা ভালো লাগবে, প্লিজ সাথে থাকুন। প্রথমে ময়দাটা মাখিয়ে রেস্টে রেখে দেব। স্বাদ মতো লবণ, চিনি, এতে একটু টক দই দিলে স্বাদটা আরো বেশি ভালো হয়। তো হাতের কাছে নেই, তো এখন সাদা তেল দিয়ে দেবো। ময়দাটা দলা করলে দলা হয়ে যাচ্ছে, এবারে জল দিয়ে মেখে নেব। ইলেকট্রিক কেটলিতে গরম জল করে নিয়ে এসেছি, গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। তোমার কেটলিটা অনেক কাজে লাগে। মেখে নিয়েছি, এবার রেস্টে রেখে দেবো। ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়া থাক। এবার আমি আলু কেটে নেব। আলু কেটে নেব। চার পাঁচটা শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে দেব। এই আলুতে তো গাছ বেরিয়েছে, এটা অন্তত বসিয়ে দিলে হতো। গাছ তো বেরিয়েছে, তাই এইসব আলু বসায়নি, বসানোর আলু শোধন করতে হয়। 3-4 জায়গায় গাছ বেরিয়ে গেছে। অনেক কটা বেরিয়েছিল গো, এটা বড় আলু। সাত আট কা কাজু বাদাম আর 7-8 কা রসুন আর শুকনো লঙ্কা একসঙ্গে শিলে বেটে নেব। দূরে যাও। লঙ্কা দিয়েছে, লাল জল বেরোচ্ছে। কি ছিল রে, রসুন আর কাজু দিয়েছে, সাদা জল বেরোচ্ছে। এটা পুরো চন্দনের মতো লাগছে। মশলাটা বাটা হয়েছে, প্লেটে তুলে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, উনুনে কড়াই বসিয়ে দেব।
কড়াইতে জল দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ বসিয়ে দেব, আলুটা সেদ্ধ করে নেব। আমার আজকে তাড়াতাড়ি হবে তো? হ্যাঁ আজকে তাড়াতাড়ি রান্না হবে তো? হ্যাঁ হ্যাঁ, ঢাকা দিয়ে দেব। আলু সেদ্ধ হতে হতে আমি এখন পরোটাগুলো প্রথম প্রস্ত বেলে নেব। এই যে না, হ্যাঁ, বড়টা কিসে বেললে ভালো হয়? এই পাথরেরটাতে না কাঠেতে? পাথরেরটা। কেন? পরোটা ময়দার জিনিস বেলে দিলে আবার গুটিয়ে আসে, আর আটার জিনিস গুটায় না, বুঝতে পেরেছো? ও, লেচি কেটে নেব, একটু বড় সাইজ হবে তো। আমার ফ্রাই প্যান খুব বড় না তো, খুব বড় করবো না। পেটাই পরোটা একটু বড় করলেই ভালো হয়। এবার পরোটাগুলো প্রথম প্রস্ত বেলে নেব। প্রথম পোস্ত মানে মা? দেখো, তুমি তো শুধু পেটাই পরোটা খাওয়ার জন্য ব্যস্ত, খাটনিটা দেখো। এ তো পুরো এটার সঙ্গে জুড়ে গেল গো। জুড়ে গেল? ঠিক আছে। ময়দা দিলে তারপর আবার ভাজ করে দিচ্ছে না? ভাঁজ করতে হবে এইভাবে, ঠিক আছে? এইভাবে গুলিয়ে নিতে হবে। ওরে বাবা, হয়ে গেল একটা। ওটা আবার বেলবে? এটাকেই বলে পেটাই পরোটা। ওরে, তুমি তো আমার পেটাই পরোটা বানানো একদিন শেখাচ্ছিলে। পরোটা ভেজে না পিটা। পরোটা ভেজে নিয়ে পেটাও। হয়েছে মা? এই তো হচ্ছে। জিনিসটা না ধরে এবার আমি খাটনি নেই এতে। হুম, এমনি এমনি এই পরোটাটা এরকম ভেজে দিয়ে ভেজে নিয়ে তারপর পেটায়। পেটা। দোকান যেরকম ভাবে পেটায়। কত বাকি তোমার? এই তো আলু সেদ্ধ হয়ে গেছে, এইগুলো বেলে নিয়ে আলুর তরকারিটা করে নেব, নিয়ে পরোটাটা একটা ভাজবার দিয়ে দেবো। আয়ুষের প্রিয় জিনিস হচ্ছে এই প্রথম স্টেপটাই একটু করতে খাটনি। না, ওরম হবে না। দুজন দুটো কাজ, তুমি ভাজবে আমি খাবো। দোকানের মতো তো ভালোই সাজিয়েছ। আজকে যাই হোক, বৃষ্টিটা হচ্ছে না, আমাদের কাজটা করতে খুব সুবিধা হচ্ছে, তাই না সীমা? আমি ওইদিকে ব্যস্ত আছি, তুমি এখানে রান্না করছো একা একা। বৃষ্টি হলে খুব সমস্যা হতো। আমারও আছে, খুব খিদে লেগেছে বুঝলে। এদের খাটনি হচ্ছে ওই জন্য। বালির বস্তা তুলে দিচ্ছি, আনছি। আয়ুষ কটা খাবে? একটা আয়ুষের জন্য? আমি 5টা খাবো। 5টা? বাহ, খাও দেখি তো। অসাধারণ আকাশের কালারটা এসেছে আজকের, দেখে মন জুড়ে যাচ্ছে সীমা। জানা লাগছে আকাশে তুলো উড়ছে। শরৎকাল চলে আসছে না, আকাশে এবার পেঁজা তুলোর মতো মেঘ দেখা দেবে। তার
মানে শরৎকালে কি হয়? দুর্গা পুজো। দুর্গা পুজো কলকাতা ঘুরতে হবে। ও মজা হবে। কলকাতায় যাবে? মাছটা বেলা রেডি। এবারে আলুটা জল সরিয়ে নেব, নিয়ে আলুর তরকারিটা বানিয়ে নেব। তারপর দ্বিতীয় স্টেপ। আলু সেদ্ধ হয়েছে, গামলিতে ঢেলে নেব, ঝুড়িতে ঢেলে নেব জল সরিয়ে। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কাসুন্দি আলুর দম বানিয়ে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, পেঁয়াজ কুচি, কাজু, রসুন আর শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আলুটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ। দিয়ে দেব। সামান্য একটু চিনি ছড়িয়ে দেবো ওপর থেকে। রেডি? না, এখন দেরি আছে। তরকারিটা হয়ে এসছে, এবার দিয়ে দেবো কাসুন্দি। এটা আমার ঘরে বানানো কাসুন্দি। আর এই কাসুন্দি অনেকটাই ছিল, খেতে খেতে ফুরিয়ে গেছে। আর এবছর বানানো হয়নি, এটা কিন্তু গত বছরের 23-এর কাসুন্দি। 2023। এখনো সেন্ট বেরোচ্ছে তোমার খুব কাসুন্দি। কাসুন্দির সেন্ট বিরাট। কি আয়ুষ? কাশ্মীরি আলু কষার গন্ধ আসছে। কাসুন্দি আলুর দম রেডি, ঢেলে নেব। এবার টপ টপ করে পরোটাগুলো ভেজে নেব। ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। প্রথম পরোটা রেডি করে খেতে দিচ্ছি আমার বাবাকে। খুব জোর খেতে পেয়েছে, নাও খাও, গরম আছে। বেলা হয়েছে না? এবার দ্বিতীয়টা ভেজে নি। হবে ওই চমা। তরকারির টেস্টটা হেভি হয়েছে। পরোটাটাও হেভি হয়েছে। এই পরোটার জন্য খুব ইচ্ছা করে ও খেতে। এতদিন বন্ধ ছিল। আর এমনি এই পরোটা, পেটাই পরোটা খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে ওর। বলে মাঝে মাঝে বানিয়ে দাও। ঝোল নেবে না কি নেবে? পেট ভরেছে? বাবা, এর মধ্যে পেট ভরে ফেলেছে। এইটুকু খায়, তুমি খাও, তুমি খাও। দারুণ ভেজেছে তো পরোটাটা, কালারটা খুব দারুণ এনেছ। এভাবে বানালে কত লেয়ার হয় দেখুন এর ভিতরে। অজস্র লেয়ার হয় এর ভিতরে, একদম পাতলা পাতলা লেয়ার।
আমাদের পুকুরে মাছ ভাসছে, দেখুন কেমন লাগছে মাছগুলো। এই মাছগুলো যখন আরো বড় বড় হবে আরো সৌন্দর্য লাগবে। গোল্ডেন একটাই মাছ আছে, দেখুন অসাধারণ লাগে দেখতে, জলের মধ্যে ঘুরছে, মনে হচ্ছে যেন অ্যাকোয়ারিয়াম। খাবার রেডি হয়ে গেছে, ওদের ডাকো। তুমি তো পুরো ঘেমে গিয়েছো, পড়ে পড়ে মুখ হাত জল হয়েছে। একটু সময় লাগে তো। আচ্ছা, এবারে খাবার বেড়ে দেবো, সবাই খেতে বসে যাবে। এখানে বসো, তুমি এসে বসে তোমার পাশে। হ্যাঁ, আমার ওদিকে কিছু মনে করো না, মাটি উবু একটু কম পড়লো, ওরা নিকেছে ইঁদুররা। এই দুটো লোক আগে নতুন, হ্যাঁ, সব পাড়ায় বাড়ি পাশাপাশি। এটা আমার পিসির ছেলে, মাঝখানে সোনু ভাই, আর এটা আমাদের ওই পাড়ায় কমলাদা। কমলাদা, আজকে তো প্রথম খাচ্ছ, কেমন হয়েছে? হেভি লেগেছে। তরকারিটা তো বিশাল টেস্ট হয়েছে, নিরামিষ তরকারি থেকে বিশাল টেস্ট হয়েছে। দোকানে এত ভালো তরকারি করবে না, হুম, এত সুন্দর টেস্ট করে দোকানে কখনোই তরকারি করবে না। এটা কি আলুর দম জানো? কি গো, কাশ্মীরি নাকি? বেকায়দা লেগে। বেকায়দা লাগে। আর এই পরোটা খেয়ে উঠতে পারবো আজকে? এটা কাসুন্দি আলুর দম। হুম, হেভি লেগেছে। কাসুন্দিটাও আমার বাড়িতে বানানো, সেই কাসুন্দিতে আলুর দম বানানো। হ্যাঁ, ভালো লাগবে না? না, ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। আর পরোটা বানিয়েছে তোমার, দেখো কেমন পেটাই পরোটা দোকানের মতো বানিয়েছে পরোটা। হুম। আমার ছাওয়াল বলে, শুনে তো মা, তুমি তো পরোটা শুধু বানিয়ে পেটালি তো হয়ে যাবে, পেটাই পরোটা, লাঠিতে পেটাতে পারো না? তরকারিটা কিন্তু বিরাট টেস্ট হয়। বিশাল টেস্ট হয়েছে তরকারি, প্রত্যেক একদম। নিরামিষই এরকম তরকারি হলে একটু খেতে ভালো লাগে। হয়েছে তোমাদের। ওই জন্য তো আমি বেশি করে খাবো। তাকাই আমরা প্রতিদিন দুপুরে এখানে বসে খাই, ভাল লাগে, এখানে চারিদিকে খোলা তো বেশ হাওয়া লাগে, ওয়েদারটাও ভালো থাকে যখন। পরিবেশে, এই তো একটা পরিবেশ। পরোটাটা দারুণ হুম, টেস্ট হয়েছে। টেস্ট হয়েছে, ভালো ছিটতে হচ্ছে না, একদম নরম, বেশ নরম করে একেবারে। তো গরম হবে, তত আরো ভালো লাগবে। চুষি গরম। গরম আছে, আমি জানি শুধু ডাকছিলাম, এরা ঢালাই না শেষ করে আসবে না। একটা কাজে বসেছে তো, সেই কাজটা হ্যাঁ, complete না জল হলে- খাচ্ছি কেন? সত্যি তুই পরোটা খাই না, পরোটা বিশাল ভালো লেগেছে। দুদিন খাচ্ছে, তরকারিও বিশাল টেস্ট হয়েছে। এগুলো তো বাড়ির ভাজা, দোকানের ভাজা হলে সেগুলো প্রবলেম হয়। আর সবথেকে বড় ঘটনা, তরকারিটা আরো অন্যরকম স্বাদ লেগেছে, দোকানে এরকম ভাবে স্বাদ লাগে না। দোকানে এই পরে এই কাসুন্দি আলুর দম এই প্রথমবার খেলাম আমি, তাই হ্যাঁ, অরিজিনালি ঘটনা। দোকানে তো এই আলুর দম বানাবে না। না। সোনু খেয়েছে আগে কাসুন্দি আলুর দম? সোনু খেয়েছে। আমি কার মতো লোক নাকি? হ্যাঁ, আমি কি তোর মতন সব জায়গায় বেড়াই? এগুলো থাকে বড় বড় রেস্টুরেন্টে। বড় বড় জায়গা থাকে।
শুনু বড় লোক, গ্রামগঞ্জে এতটা শুনু বড় লোক। না ও বাইরে কলেজে টলেজে যায় না। হ্যাঁ, এই যে আমাদের পাড়া গ্রামে তো এতটা মানুষ আমাদের এই সোনু কিন্তু পড়াশুনো করে, ওই ছুটি ছাটা থাকলে একবার ঘুরে না বেরিয়ে একটু আধা কাজ বাজ করে। আইটিআই করে, আইটিআই। ভালো। হ্যাঁ, সব রকম শেখা ভালো।